নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, এখন তো শীত পড়েছে, শীতে তো বিভিন্ন রকমের শাক সবজি সব রকমই পাওয়া যায়। তো আজকে ওরকমই একটা শাক নিয়ে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। এই দেখো, ধনেপাতা নিয়ে নিয়েছি, এই যে একাটি। আজকে এই ধনেপাতা দিয়ে ধনেপাতার আচার দেখাবো। এই ধনেপাতা আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এটা ছোট বড় সবাই পছন্দ করবে। তা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবে, এটা ছোট বড় সবাই পছন্দ করবে। তো প্রথমে আমি শাকগুলোকে কেটে জলে ধুয়ে নেবো, আর কি কি লাগে সেটা তোমাদের দেখাবো। তো চলো শাকগুলোকে কেটে নেওয়া যাক। প্রথমে ধনেপাতাটাকে কেটে নেবো ভালো করে বেছে, আটিটা খুলে নিলাম। এরকম একটা একটা করে নেব, এই গোড়াটা ফেলে দেবো, এই যে এইভাবে নেব। আমি এইভাবে সমস্ত ধনেপাতাগুলো কেটে নেব, তারপর জলে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাবো। কেটে নিয়েছি দেখো, এবার এগুলো কুচি কুচি করে নেব। খুব কুচি কুচি করতে হবে না, এই যে এইভাবে কুচি কুচি করে কেটে নেবো, তারপর জলে ভালো করে ধুয়ে নেবো। ধনেপাতা আচার করতে লাগবে ধনে পাতা, এগুলোকে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর দেখো ঠিক এইভাবেই কাটবে, বেশি কুচি কুচি ঝিরিঝিরি করতে হবে না, একটু বড় বড় কাটলেই হবে। আদা বাটা, তেঁতুল নিয়ে নিয়েছি, 10-12খানা মতন রসুনের কোয়া, ধনের গুঁড়ো, কালো সর্ষে, 4টে শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে চিনি, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, এগুলো লাগবে সমস্ত ধনেপাতা আচার তৈরি করতে। আগে থাকতে উনুনটা ধরে নিয়েছি, উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো। কোনো কড়াইয়ের মধ্যে জল দেবো না, এই ধনেপাতাগুলো একটু ভাপ দিয়ে নেবো। 5 মিনিট ঢেকে দেবো। ঢাকনাটা সরিয়ে দিলাম, দেখো পাতাটা মুছে গেছে, আর দেখো পাতা থেকে জলও বেরিয়ে গেছে, আমি কিন্তু জল দিইনি। পাতাটা একটু হালকা ভাপ দিয়ে নিলাম, এবার নামিয়ে নেব। আবারও কড়াইটা আমি ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি, তো কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এবার তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি, এই গরম তেলে আমি সর্ষে দিয়ে দেবো, কালো সর্ষে। 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু নাড়ি চাড়িয়ে নেবো। নাড়ি চাড়িয়ে নিয়েছি, এবার 10-12টা গোটা রসুনের কোয়া দিয়ে দেবো, আবারও নাড়ি চাড়িয়ে নেবো। নাড়ি চাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে সামান্য পরিমাণে অল্প একটু আদা বাটাটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেবো। দিয়ে আদা কাঁচা গন্ধটা চলে যাবে, এরকম করলে দিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। উনারা খুব আগুন হয়ে গেছে, তাই ধপধপ করে জ্বলে উঠছিল। এবার নাড়ি চাড়িয়ে নেবো। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, নুনটা তোমরা বুঝে দেবে। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। ওটা ধনের গুঁড়ো দিলাম, আর এটা জিরের গুঁড়ো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেবো। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দেবো। আর ভিনেগার তোমরা যে কোনো আচারের মধ্যে দেবে, তাহলে আচারটা অনেকদিন ধরে খেতে পারবে, আচারটা নষ্ট হবে না। তাই সামান্য পরিমাণে একটু ভিনেগার দিয়ে দেবো, তাহলে আচারটা নষ্ট হবে না, সারা বছর ধরে খেতে পারবে। এবার নাড়ি চাড়িয়ে নেবো। কিছুক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা ধনেপাতাগুলো দিয়ে দেবো। এবার নাড়ি চাড়িয়ে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবো। অবশেষে আমার ধনেপাতার আচার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
আর দেখো কতটুকু মানে এক আটি ধন্যবাদ কতটুকু হয়ে গেছে, অনেকটা দিয়েছিলাম কিন্তু। এই ধন্যবাদ আচারটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু আমি ভিনেগার ব্যবহার করেছি, এটা সারা বছর ধরে খেতে পারবো। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওগুলো দেখবে কোথাও না কেটে, তোমাদের ভালো লাগবে আশা করি। আর তোমরা কিন্তু ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে। পরের ভিডিও দেখা হবে।